আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। চাকরির পরীক্ষায় বারবার আসা 5টি গণিতের আজকে সমাধান করব। এই গণিতগুলো যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম যে গণিতটা আছে, পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। গড় বয়স 20 বছর। 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? আমাদের প্রয়োজন আছে পিতার বর্তমান বয়স কত। তাহলে এখানে দেখেন, পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স 20 বছর। তার মানে কি এখানে তিনজনের গড় বয়স মোট তিনজনের গড় বয়স হচ্ছে 20 বছর। তাহলে আমাদের তিনজনের মোট বয়স বের করতে হবে, তাই না? সেই জন্য আমরা লিখব পিতা ও দুই পুত্রের মোট বয়স। দুই পুত্রের মোট বয়স। দুই পুত্রের মোট বয়স, তাহলে কি দেবো আমরা? 3 গুণন 3 জন না, 3 গুণন 20 সমান সমান হচ্ছে 60 বছর। বোঝা যায়? 60 বছর। এরপরে আবার বলা আছে, দেখেন 2 বছর পর দুই পুত্রের গড় বয়স 12 বছর। তাহলে আমরা লিখব 2 বছর পর দুই পুত্রের মোট বয়স। দুই পুত্রের মোট বয়স হবে কত? তাহলে 12 বছর যদি হয়, তাহলে 2 গুণন 12 সমান সমান কত? 24 বছর। ঠিক আছে। এইবারে আমরা দেখব দুই পুত্রের বর্তমান বয়স কত। দুই পুত্রের বর্তমান বয়স আমরা বের করব। দুই পুত্রের দুই পুত্রের বর্তমান বয়স। তাহলে 2 বছর পর যদি 12 বছর হয়, তাহলে আমরা বর্তমানে কি দুইজনের থেকে 2 4 বাদ দেব। তাহলে 24 থেকে আমরা বাদ দেব কি, এই যে 24 বছর থেকে আমরা বাদ দেব 2 4। তাহলে কত হলো? 20 বছর। তাহলে দুই পুত্রের বর্তমান বয়স আছে 20 বছর। এখন দেখেন, পিতা ও দুই পুত্রের বর্তমানে যে মোট বয়স আমরা বের করলাম, কি বর্তমানে মোট বয়স, এটা একটু লিখে দিই। বর্তমানে, এটা কিন্তু বর্তমানে, ঠিক আছে? বর্তমানে। তাহলে এই 60 বছর থেকে যদি আমরা দুই পুত্রের বয়স বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পিতার বয়সটা কি পেয়ে যাই, তাই না? তাহলে আমরা লিখতে হবে অতএব বর্তমানে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স কত হবে? 60 বিয়োগ হচ্ছে 20 সমান সমান 40 বছর। এইটাই কিন্তু উত্তর। পিতার বর্তমান বয়স হচ্ছে কত? 40 বছর। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 2 নম্বর গণিত আছে, একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, এদের সমষ্টি 7, ভগ্নাংশটি কত? অপ্রকৃত ভগ্নাংশের হচ্ছে কি, আপনার হর ছোট হবে, লব বড় হবে, তাই না? তাহলে আমরা ধরি ভগ্নাংশটির হর x, ধরি ভগ্নাংশটির হর কি x, হ্যাঁ, ধরি ভগ্নাংশটির হর x। অতএব ভগ্নাংশটির লব তাহলে কত হবে? x যোগ 1, তাই না? x যোগ 1। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি কি, তাহলে x প্লাস 1 যোগ x, এটা এই দুইটার সমষ্টি কত? এই যে 7 বা x একটা, তাহলে 2x যোগ 1 সমান সমান কত? 7। বা তাহলে
টয়েস এক্স ইকুয়াল টু 7, এই পাশে বিয়োগ 1 হয়ে যাবে, বা টয়েস এক্স ইকুয়াল টু কত তাহলে 6, বা এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 6/2, অতএব এক্স এর মান কত 3। তাহলে ভগ্নাংশটি কি হবে আমরা একটু দেখি। হ্যাঁ, ভগ্নাংশটা তাহলে কি দেখেন, এখানে কি এক্স প্লাস 1/x এটা বোঝায় না, তাহলে এক্স এর মান পাইলাম আমরা কত 3, এক্স এর মান কত 3, আর এখানে 3 যোগ আছে 1, তাহলে সমান সমান কত 4/3। এই তো হচ্ছে উত্তর। হ্যাঁ, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, এই গণিতটা দেখুন, এই গণিতে কি আছে 4/0.125। হ্যাঁ, আচ্ছা, এই গণিতটা যদি আমরা আগে একটু লিখে নিই, 4/0.125। হ্যাঁ, আমরা এই গণিতটা সাজাই লিখতে পারি 4, এই হলো ভাগ চিহ্ন দিলাম, 0.125। আচ্ছা, এবার দেখেন আপনি 4 লিখলাম, এই যে 0.125, আমরা দশমিক যদি উঠায় নিই 125 লিখি, তাহলে আমরা লবে কি যোগ করব, এই যে দশমিক পরিবর্তে একটা 1 বসবে, একটা 1 বসলো, আর যে কটা সংখ্যা আছে এ কটা শূন্য বসলো, 3টে আছে 3টে শূন্য। ওকে, এবার আপনি এটা কাটেন, এটা কত বার যায় 8 বার যায়, 8 125 কি 1000 হয়, তাই না? তো 4টা কত 32, কিন্তু 32, এই কিন্তু উত্তর। হ্যাঁ, কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারবেন। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 4 নম্বর যে গণিতটা আছে, একটি কাজ 9 জন লোক 12 দিনে শেষ করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে? হ্যাঁ, তাহলে আমাদের চাইছে কি দিন, কত দিনে শেষ করতে, এটা হচ্ছে আমাদের দিন বের করতে হবে। ওকে, এটা আগে প্রথম আইডেন্টিফাই করবেন এই জিনিসটা। তাহলে আমরা লিখতে পারি 9 জনে শেষ করতে পারে 12 দিনে। কি লিখবো, 9 জনে কাজটি শেষ করতে পারে, 9 জনে কাজটি শেষ করতে পারে কত দিনে? 12 দিনে। 12 দিনে। অতএব একজনে কাজটি শেষ করতে পারবে কত দিনে? একজনের কি সময় বেশি লাগবে, তাহলে গুণ হবে 12 গুণন 9 দিনে। অতএব এইবার দেখেন, যদি অতিরিক্ত 3 জন যোগ হয়, তাহলে এই 9 জনের সাথে যদি 3 জন যোগ হয়, তাহলে কত হলো 12 জন। 9 যোগ 3 সমান কত 12। তাহলে আমরা লিখব কি 12 জন লোকে বারো জনে কাজটি শেষ করতে পারবে, 12 জনের আবার সময় কম লাগবে, তাহলে দিতে পারি 12 গুণন 9, আর এই 12 যাবে নিচে, বিষয়টা বুঝছেন? 12 কাটেন, তাহলে কত রইল 9 দিন। কি তাহলে রইল আপনার কত দিন? 9 দিন। 9 দিনে তাহলে কাজটি শেষ করতে পারে। এটাই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, 5 নম্বর গণিতটা আছে কি 60 মিটার দীর্ঘ, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাসকে 3, 7 ও 10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত হবে? এই গণিতটা যদি আমরা করি তাহলে দেখেন, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই লিখব অনুপাতগুলোর সমষ্টি। হ্যাঁ, অনুপাতগুলোর সমষ্টি আমরা একটু লিখে নিই। অনুপাতগুলোর সমষ্টি আমাদের বের করতে হবে। ঠিক আছে, অনুপাতগুলোর সমষ্টি তাহলে দেখেন 3 যোগ 7 যোগ হচ্ছে 10 সমান কত? 7 3 10, 10 10 20। অনুপাতগুলোর সমষ্টি হচ্ছে 20। এইবার আমরা দেখব প্রথম টুকরোর দৈর্ঘ্য। প্রথম টুকরোর দৈর্ঘ্য আচ্ছা, প্রথম টুকরোর দৈর্ঘ্য টোটাল বাসটা হচ্ছে 60 মিটার, সেই জন্য আমরা লিখব কি 60 গুণন, এবার অনুপাতগুলোর সমষ্টিগত 20, প্রথম টুকরোর অনুপাত হচ্ছে 3, সেজন্য আমরা লিখব 3। তাহলে কত দেখেন, 3 কুড়ি 60, 3 3 কত 9, হ্যাঁ 9 মিটার। এবার আমরা লিখব দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত সেটা দেখব। তাহলে কি 60 গুণন ঠিক 20, দ্বিতীয় টুকরোর অনুপাত হচ্ছে 7, তাহলে
3 3 শত কত 21 মিটার। তারপর সে তৃতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে? তৃতীয় টুকরোর দৈর্ঘ্য হবে কত? 60 গুণন বা এর দিতে পারেন আপনি, ঠিক আছে, সমস্যা নেই। তৃতীয় টুকরার অনুপাত হচ্ছে এই যে 10 3 × 60 3 × 10 30, ঠিক আছে, এত মিটার। আপনার গণিত হয়েছে কি না আপনি আবার যোগ করে দেখবেন, ঠিক 60ই হবে। হ্যাঁ, এই দেখেন এই তিনটা আপনি যোগ করেন, এই তিনটে যোগ করলে আবার ঠিকই 60ই হবে। আশা করি বুঝতে পারছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনার একটা ভিডিওটি শেষ করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।